অসময়ে মাছের মাথা দিয়ে বাঁধাকপি আবার মেয়ের পছন্দের চিংড়ি মাছ অনেক কিছুই রান্না করলাম আজকে দুপুরে। হ্যালো বন্ধুরা, আমার নতুন একটা ভিডিওয় তোমাদের সবাইকে স্বাগত। সকাল সকাল চলে গিয়েছিলাম বাজারে বরের সাথে, আর সেখানে গিয়ে একটু আখের রস খেয়ে নিলাম, কারণ গরমটা পড়েছে প্রচণ্ড। বাইরে বেরোলেই মনে হচ্ছে আর বাইরে বেরোবো না, কী আর করা যাবে, যেতে তো হবে। বাড়ি নিয়ে এসেছে চিংড়ি মাছ মেয়ের পছন্দের, সেটাই রান্না করে নিচ্ছি। চিংড়ি মাছের ঝাল করছি। তো চিংড়ি মাছটাকে হলুদ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছিলাম, ধুয়ে সেটাকে ভেজে নিলাম। আর মশলা বলতে একটু পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, জিরে বাটা দিয়েছি, আর ভালো মতো কষিয়ে নিয়ে জল ঢেলে দেখো ঝাল ঝাল মতো একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। তারপর বাজারগুলো তো গোছানো হয়নি, শুধু চিংড়ি মাছটা করলাম সকাল সকাল। তো বাজারগুলো গুছিয়ে নিলাম, নিয়ে এবারে নিয়ে এসেছিলাম বাটা মাছ। তো সেই বাটা মাছের ভাবছি একটু আলু দিয়ে পাতলা ঝোল করব। যা গরম পড়েছে না, চিংড়ি মাছটা আমার আনার ইচ্ছা ছিল না, কিন্তু আমার মেয়ের এতই পছন্দ যে চিংড়ি মাছ কী বলবো, যে ও চিংড়ি মাছের কথা বারবার বলে, তুমি বাজার থেকে এলে চিংড়ি মাছ আনোনি, তো মনটা খারাপ হয়ে যাবে ওর। তার জন্য বাটা মাছের সাথে সাথে চিংড়ি মাছও নিয়ে এলাম। তো বাটা মাছেতেও জিরে, আদা আর কাঁচা লঙ্কা বাটা মশলা দিয়ে একটু আলু দিয়ে পাতলা পাতলা ঝোল করলাম। আর মাছের একটা মাথা ফ্রিজে ছিল, তো কী করব, তার জন্য একটু সবজি বাজারে বাঁধাকপি নিয়ে এসেছিলাম, ভাবলাম মাছের মাথা দিয়ে একটু বাঁধাকপি করি। তো বাঁধাকপিটা অসময়ে একদমই ভালো না, মানে আমি ভাবিনি এতটাও খারাপ হবে, যাকে কিনা প্রেশার কুকারে সিদ্ধ করতে হবে আর কি। তো সকালে আমার শাশুড়ি মা একটু লুচি তরকারি করেছিল, একটু সেটাই দিয়েছিল, কারণ আমাদের বাড়ি একটু আত্মীয় এসেছে তার জন্য। তো সেটা আমি খাবো না, কারণ লুচি আমার হচ্ছে খাওয়া হয় না ছাঁকা তেলে ভাজার জন্য, কিন্তু যেহেতু দিয়েছে বারণ করতে পারলাম না, খেলাম। তো দেখো এটা বাঁধাকপি রান্না করছি মাছের মাথা দিয়ে। এখানে আদা রসুন পেঁয়াজ বাটা, আবার পেঁয়াজ ভেজেও দিয়েছি, আর মাছের মাথাটা দিয়েছি, ভালো মতো মশলা কষিয়ে। আর বাঁধাকপিটাকে জানো তো, ভালো করে আলু দিয়ে ভাজার পরে না ওটা প্রেশার কুকারে সিদ্ধ করতে হয়েছে, ভাপানোর পরেও সিদ্ধ করতে হয়েছে প্রেশার কুকারে, মানে এতটাই বাজে বাঁধাকপি। কিন্তু খেতে কিন্তু দারুণই হবে, কারণ মশলাটা যেভাবে কষিয়েছি আমার মনে হচ্ছে কিন্তু দারুণই হবে। আর আমার বর সবসময় বলে এই বাঁধাকপি দিয়ে কী খাবো, ডাল ছাড়া ওর হয় না। তো তাই জন্য মুসুরির ডালও একটু বানিয়ে নিলাম বাঁধাকপি দিয়ে খাওয়ার জন্য, কারণ ও শুধু বাঁধাকপি ভাত দিয়ে খেতে পারে না, একটু ডাল লাগে। মোটামুটি কোনো চচ্চড়ি রান্না করলে ওর ডাল লাগে আর কি, কী বলবো বলো। আর হচ্ছে ওই যে মাছের মাথা ছিল না, রুই মাছ নিয়েছিলাম, তো ডিমও ছিল, মানে ফ্রিজে ডিম আর মাছের মাথাটা ছিল, করা হয়নি। তো ওই জন্য ডিমটা বার করে একটু ভেজে ভেজে নিচ্ছি, ডালের সাথে ভালোই লাগবে। আর সত্যি কথা বলতে গেলে আমাদের তিনজনারই হচ্ছে মাছের ডিম ভাজা খেতে খুবই ভালো লাগে। তো মানে ওটাকে আমি একবারেই ডিমটা দিয়ে দিয়েছিলাম কড়াইতে, আর দিয়ে ভালো মতো এপিট ওপিট করে ভেজে দেখো এবারে হচ্ছে খুন্তির সাহায্যে কেটে নিচ্ছি, ছোটো ছোটো করে পিস করে নিচ্ছি আর কি। এরকম ডিমের না ঝোল খেতেও ওরা খুব ভালো লাগে, যেহেতু মাছের ঝোল হয়েছে আর মাছের ওই বাটা মাছের মধ্যে আর এই ডিমটা দিলাম না। তো দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি, স্নান টান করে পুজো করে তারপরে এই ভিডিওটা তোলা। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও কিন্তু সবাই দেখো পারলে, হ্যাঁ।